আশা করি শ্রী শ্রী হরির কৃপায় সকলে ভালো আছেন। সকলের মুখ সুস্থ ও মঙ্গল কামনা করি। এর আগের ভিডিওতে বলেছি নারায়ণের কথা, এবার বলবো মা লক্ষ্মী কীভাবে আবির্ভাব হয়েছিলেন সে বিষয়ে। চলুন জেনে নেওয়া যাক। বহুদিন পূর্বের কথা, একসময় দুর্বাসা মুনি একটি পুষ্পমালা দেবরাজ ইন্দ্রকে উপহার দিয়েছিলেন, কিন্তু রাজা ইন্দ্রদেব তুচ্ছ জ্ঞান করে সেই পুষ্পমালা দিলেন ঐরাবতকে। ঐরাবত সেই পুষ্পমাল্যের কদর বুঝতে না পেরে পায়ে পিষ্ট করে ফেললেন। ইন্দ্রদেবতা আর তার বাহনের এইরূপ আস্ফালন স্তম্ভ দেখে দুর্বাসা মুনি ক্রোধে ইন্দ্রকে শ্রীভ্রষ্ট হওয়ার শাপ দিলেন। লক্ষ্মী দেবীকে হারিয়ে দেবতারা সব দুঃখে কষ্টে পড়ে ত্রিদেবের আদেশে ক্ষীর সমুদ্র মন্থন করার পরামর্শ দিলেন। এই মন্থনের অন্য উদ্দেশ্য ছিল অমৃত প্রাপ্তি। মন্দার পর্বতকে মন্থন দণ্ড বানিয়ে ভগবান নারায়ণ কূর্ম অবতার দিয়ে পৃষ্ঠে নিলেন। বাসুকী নাগ হল রজু বা দড়ি। ত্রিদেবের আদেশে দেবতা ও অসুরেরা মিলে মন্থন আরম্ভ করলেন। ক্ষীর সমুদ্র মন্থন আরম্ভ হতেই একে একে উঠে আসতে লাগলো বারুণী, সুন্দরী, অপ্সরা সকল ও 3 রকমের অদ্ভুত দিব্য ক্ষমতা সম্পন্ন প্রাণী। কামধেনু, সুরভি, ঐরাবত, উষ্ট্রেশ্ব বা অশ্ব, মণি, মুক্তা, কৌস্তবমণি। কিন্তু মন্থন দণ্ডতে ঘুরতে ঘুরতে যখন বাসুকী নাগ বিষ বমি আরম্ভ করল, তখন মন্থন স্তব্ধ হলো। বিষের প্রভাবে দেবতাকুল, এমনকি অসুরকুল যারা বাসুকী নাগের মস্তকের দিকে ছিল, তারা তো বটেই, সমস্ত দিকে বিষাক্ত আবহাওয়াতে ত্রাহি ত্রাহি রব উঠল। এরপর ভগবান বিষ্ণু সেই হলাহল নামক বিষ পান করে হলেন নীলকণ্ঠ। পারিজাত নামক বৃক্ষ উঠে এলো। শ্রাঙ্গধনুক চন্দ্রদেবতা উঠে এলেন। শঙ্খ, জ্যেষ্ঠা, বরুণ দেবের ছাতা, দেবী মাতা অদিতির কুমণ্ডল, কল্পতরু বৃক্ষ, নিদ্রা উঠে এলো। অন্তিমে এলেন মা লক্ষ্মী দেবী। ঐশ্বর্য ও শ্রী ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী উঠে এলেন। এরপর এলেন ধন্বন্তরী দেব, হস্তে অমৃত কলস নিয়ে। এসব পৌরাণিক আখ্যান। মানুষের মনেই দেবতা ও অসুর দুই বাস করে। এই দুই পক্ষের মধ্যেই অবিরত টানা হেঁচড়া চলে। দেবতার পাল্লা যখন প্রবল হয়, তখন দেবী লক্ষ্মীর মতো সদাচারশীলা দেবী, হস্তির ন্যায় শান্ত ধীর বিচক্ষণতা, অর্ষের ন্যায় জড়তা ভাব নষ্টকারী ইত্যাদি দেখা যায়। অসুরের পাল্লা ভারী হলে নিদ্রা, অলসতা, মন্দিরা প্রভৃতি প্রভাব দেখা যায়। দেবী লক্ষ্মীর আরেক নাম সাগর নন্দিনী, কারণ মা লক্ষ্মী সমুদ্রে প্রবেশ করেছিলেন সাগর রাজার কন্যা রূপে। সাগররাজ রত্নাকর দেবীর পিতার রূপে ভগবান বিষ্ণুর সাথে কন্যার বিবাহ দিয়েছিলেন। মা হলেন সাগর কন্যা। তাই তো সাগর থেকে জাত করি শঙ্খ মা লক্ষ্মীর এত প্রিয়। মা লক্ষ্মীর বাহন রূপে পেচক কোনো পুরাণে আছে থাকলে জানাবেন। মা লক্ষ্মীর পদ্মালয়া, পেচক বাহন কিভাবে হলেন জানবেন। যদি জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।